আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, নবীজি বলতেছেন, ও সাহাবীরা শুনো, নবীজি একজন সাহাবী, সাহাবীর নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। ওই সাহাবী আবু হুরায়রা বলে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ কার লাগিয়া কান্দরে মন, কে আছে তো আপনা, আপনি যিনি শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দিগি, সময় থাকতে না করিলাম বন্দিগি। মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দিগি। দেখেন বাবা, আমার আপনার সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা সময় কি ধরে রাখতে পারবো? পারবো না, বলেন না। মিশামিশি কাটাইলাম ভবের
জিন্দিগি সময় থাকতে না করিলাম বন্দিগি, সাথী নাই রে বাতি নাই রে যে কবরে। যারা কবরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কবরের মধ্যে সাথী আছে, বন্ধু আছে? এই যে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে কবরের মধ্যে মাটি দিয়ে চলে আসছে। এমনও সন্তান আছে 1 বছর 2 বছর বাবা মার আত্মীয় স্বজন কবরের সামনে যায় না। বলেন না সাথী নাই রে বাতি নাই রে জি কবরে, নবী বিনে কোন উপায় নাই রে নাই, নবী বিনে কোন উপায় নাই রে নাই। আইসো একা যাইবা কেমন কবরে, আইসো একা যাইবা কেমন কবরে, যে কবরে নবী সারা বান্ধব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বাজান গভীর মনোযোগ অন্তরে কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, জিকির করো। কার কথা বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোন বান্দা একবার ডাকে আমি আল্লাহ ওই বান্দার একবার ডাকে 10 বার সাড়া দিই। সুবহানাল্লাহ। কয়বার? আমি আপনি একবার আল্লাহ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একবার ডাকে 10 বার সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার হাজার নেয়ামত দিয়েছি, তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি এই আসমানের জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে যত কিছু তোমরা সুন্দর সুন্দর নির্দেশন সুন্দর সুন্দর জিনিস দেখতেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে অসংখ্য অগণিত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মানুষদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা দেখতেছো সিলেট যাও, কক্সবাজার যাও, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে যাও, অসংখ্য গণিত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাও। দেখার পরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো আমি আল্লাহ এর চাইতে সুন্দর সুন্দর করে তোমরা মানুষের চেহারা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি
কোন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া তান বেশি বেশি আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার যা নেয়ামত দিয়েছি তাকে আমি দ্বিগুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার সাথে রাগ করে আছেন না? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা সদা সর্বক্ষণ আমি আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী, দেখেন বাজান, একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ এবং তার রাসূলের কথা আপনাদেরকে শোনাইতেছি। আপনারা যদি অমনোযোগী হন তাহলে বুঝতে পারবেন না। নবীজির একজন সাহাবী, কি নাম বললাম? আবু হুরায়রা। বলেন কি নাম বললাম? যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সকল সাহাবীদের চাইতে ওই সাহাবী বেশি হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নবীজি বলতেছেন, ও সাহাবীরা শুনো, নবীজি একজন সাহাবী, সাহাবীর নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। ওই সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজির কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, ও সাহাবী, ও নবীজি, আপনি আমাদেরকে এমন একটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন কাজ রয়েছে যে কাজগুলো করলে মানুষ বেশি বেশি জান্নাতে যায়? সুবহানাল্লাহ। কি কাজ করলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন কোন কাজ করলে মানুষ বেশি বেশি জান্নাতে যায়? বলেন না সুবহানাল্লাহ। কোথায় যায়? জান্নাতে যায়। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো শোনো, যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে দুইটা কাজ করতে পারে, কয়টা? দুইটা। কয়টা? নবীজি বলেন, সাহাবী যদি কোনো ব্যক্তি দুইটা কাজ করতে পারে, এক নম্বরে সদা সর্বক্ষণ আমার আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে কোনো ব্যক্তি ধারণ করতে পারে, ও দুনিয়ার মানুষ, ঘরের অন্ধকারের মধ্যে আমরা গুনার কাজ করি। কি কাজ করি? দরজা বাড়ি দিই, যুবক ভাইয়েরা গুনার কাজ করে, গুনার কাজ করি, কিন্তু অন্তরের মধ্যে ভয় লাগছে, আরে হায় আমি তো গুনার কাজ করতেছি, দরজা বাড়ি, আমি তাকিয়ে দেখলাম কোনো চিত্র নাই, কিন্তু কেউ দেখে না, আমার মাওলা পাক তো দেখতেছি, একজন দেখতেছি, তিনি কে? আল্লাহ দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, ও সাহাবী, যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে দুইটা জিনিস রাখতে পারে, এক নাম্বার আল্লাহর ভয়, ওই ব্যক্তি চরিত্রকে উত্তম ভাবে গঠন করতে পারে। আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবী, যদি কোনো ব্যক্তি দুইটি কাজ করে, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বরে যদি কোনো ব্যক্তির চরিত্রকে উত্তম ভাবে গঠন করতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নারে